নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা ওলের রেসিপি শেয়ার করব। রেসিপিটা একেবারে ঘরোয়া রেসিপি, জাস্ট আমি আমার মতো করে রেসিপিটা বানাবো। তো এখানে রেসিপি বানানোর জন্য আমি মাদ্রাসি ওল ব্যবহার করছি। সেটাকে কিউব শেপে কেটে নিয়েছি। 500 গ্রাম মাদ্রাসি ওল ইউজ করছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছি। এটা এখন আমি কুকারে দেব। তবে আলুটা অপশনাল, আপনি ব্যবহার নাও করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ নুন আর জল দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। নুনটা এই পর্যায়ে দিলে ওল আর আলুর মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে কিন্তু। দেখুন, আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম ওলের। এখন আমি এটার মধ্যে দিচ্ছি একটু বেসন। বেসনটা দিলে এটার মধ্যে কোটিংটা খুব ভালো হবে আর মশলাগুলো খুব ভালো মতো এটার মধ্যে ঢুকবে। তো বড় চামচের 1 চামচ বেসন দিলাম। দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। ভালো করে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। বেসনটা দিলে খুব ভালো একটা কোটিং হয় এর গায়ে, অবশ্যই বেসনটা ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি এটার মধ্যে কোটিং করে নেক্সট পর্যায়ে চলে গিয়েছি। তো নেক্সট পর্যায়ে আমি কড়াইয়ে তেল গরম করে একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দিয়েছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মির্চ। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা ভালো মতো গরম করে আমি আঁচটাকে কম করে দিয়েছি, যাতে কালার আর ফ্লেভার দুটোই ভালোভাবে অ্যাড হয়। এখন আমি চপ করে রাখা পেঁয়াজ এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু কালারটা ধরা অবধি আমি ফ্রাই করে নেব। কাশ্মীরি মির্চ দেওয়াতে তেলের মধ্যে খুব ভালো একটা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। 2-4 মিনিটেই পেঁয়াজটা দেখুন কি সুন্দর একটা কালার ধরেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে রসুন বাটা বড় চামচের 1 চামচ, দেব আদা বাটা বড় চামচের 1 চামচ, দিয়ে দিচ্ছি 2টো টমেটো, একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ বড় চামচের 1 চামচ আর হাফ চামচ নুন পরিমাণ মতো, মানে হলুদ আমি দিলাম 1.5 চামচ আর চিনি দিলাম হাফ চামচ। মশলা ধুয়ে যে জলটা বেঁচেছিল মিক্সারে সেটাও এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন মশলাটা আমি একটু আরও কষিয়ে নেব। এতক্ষণ ধরে কষাতে কষাতে দেখুন টমেটোগুলো আমাদের কতটা নরম হয়ে এসছে। টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিলে খুব সুন্দর একটা থিকনেস আসে রেসিপির মধ্যে। দিয়ে দিলাম রেডি করে রাখা ওলটা এটার মধ্যে। এখন এটাকেও আমি একটু ভালো করে কষাবো। তার আগে আরও 2টো কাঁচা লঙ্কা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করবেন, যেমন দরকার সেই পরিমাণে ঝাল দেবেন। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, সেই জন্য কম আঁচে এটাকে মাঝে মাঝে রেখে আর কষাতে হবে। টমেটো থাকার জন্য দেখুন কি সুন্দরভাবে মশলাটাতে জল না দিয়েও কষানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে জল অ্যাড করব। আপনি যেমন পরিমাণে কারি রাখবেন সেই পরিমাণে দেবেন জল। আমি এখানে বেশি কারি রাখবো না, তাই জল খুব কম দিয়েছি, জাস্ট 2 কাপ বড় কাপের। এখন এটাকে ঢেকে রাখবো আমি 5 মিনিট। তার আগে আরও একটু কালারটাকে ভালো করার জন্য বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। 5 মিনিট কম আছে ঢেকে রেখেছিলাম। তারপর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলা আর 1 চামচ দিয়ে দিলাম ঘি।
দেখুন কি সুন্দর ঘন একটা ব্যাপার চলে এসছে উল্টার মধ্যে, আর বেসনের কোটিংটার জন্য এটা আরও দারুণ হয়েছে। অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোমবার শুক্র সন্ধ্যে 6টা ভারতীয় সময়ে আমার সাথে থাকতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।